রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন। শহর থেকে গ্রাম, জেলায় জেলায় রাস্তায় বেহাল চিত্র ফুটে উঠেছে সর্বত্র। আর সেই বিধানসভা ভোটের আগেই শুরু হয়েছে বিভিন্ন জায়গায় রাস্তা সারাইয়ের কাজ। এছাড়াও আটকে থাকা বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ শেষ করার উদ্যোগ। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নের কাজের খামতি সামনে আনতেই সেই বিষয়টিকে হাতিয়ার করে প্রচারে নেমেছে বিরোধীরা। এরই মধ্যে পূর্ব মেদিনীপুরের তমলুক শহরের তাম্রলিপ্ত পৌরসভার 19 নম্বর ওয়ার্ডে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। চাঁদখোয়া উত্তরপল্লী মাঠপাড়া এলাকায় প্রায় 350 মিটার মাটির রাস্তা ঢালাই করা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। একদম যেদিন থেকে আমি প্রথম দিন দিয়ে কাউন্সিলর হওয়ার পর থেকেই দেখতে পাচ্ছি যে এলাকার জনস্বার্থের যে প্রবলেমগুলো আমি শুনে বা সমস্যাগুলো শুনে আমি লড়াইটা করছি। আর এলাকার কিছু মানুষ আছে, তৃণমূল যে দলটা, তাদেরই কিছু কর্মী আছে, কর্মী সমর্থকরা, তারা কি করছে, কাজটা যখন শুরু হচ্ছে তারা গিয়ে সেখানে দখল নিচ্ছে। দেখনদারি আর দখলদারি রাজনীতি, এটাই হচ্ছে মানে মূল বিষয়। গতকাল আমার ওয়ার্ডে একটি কাজ শুরু হয়েছে। কাজটা অ্যাকচুয়ালি আপনাকে বলি 2022 সালের অর্ডারটা হয়েছিল। 2022 সালে আমাদেরকে এসডিও স্যার বলেছিলেন যে ওয়ার্ড পিছু একটা 10 লাখ টাকা করে একটা সরকার অ্যামাউন্ট দেওয়া হবে উন্নয়নের জন্য, ডেভেলপমেন্টের জন্য। সেই 10 লাখের অ্যামাউন্টে কাজগুলো আমাদেরকে জনপ্রতিনিধি যারা, তারা রেডি করে কাজটা করার জন্য। তো আমরা সেই মোতাবেকই আমি ইঞ্জিনিয়ারকে নিয়ে গিয়ে সার্ভে করিয়ে মাস পিটিশন, মানে সেই এলাকার প্রয়োজনটা বুঝে সমস্যা শুনে আমি একটা মাস পিটিশন করিয়ে ইঞ্জিনিয়ারকে নিয়ে সার্ভে করিয়ে একটা রিপোর্ট তৈরি করি। সেই রিপোর্টের ভিত্তিতে অর্ডার করানো হয়, অর্ডার করিয়ে একটা কাজের স্যাংশন হয়। 2024-এর 12ই মার্চ সরাসরি মুখ্যমন্ত্রী ভার্চুয়ালিভাবে আমাদের এখানে উদ্বোধন করেছিলেন। তখন আমাদের পৌরসভা চেয়ারম্যান ছিলেন ডক্টর দীপেন্দ্রনারায়ণ রায় ছিলেন। তিনি সরাসরি আমাকে ফোন করেছে যে তুমি ওখানে লোকজনকে নিয়ে উপস্থিত থাকবে, পোস্টার উনিই পাঠিয়েছিলেন। তো সেই সময় উনি বলেছেন যখন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন উদ্বোধন করবেন ভার্চুয়ালি, আমি সেই টাইমেই তোমাকে ফোন করব, সব রেডি রাখবে, শুধু সেই টাইমটা আমি যখন বলবো সেই সময়ে মানুষজনকে পাশে রেখে নারকেল ফাটিয়ে তার উদ্বোধন করবে। আমরা কিন্তু সেই টাইম যথারীতি নিয়ম মেনেই আমরা কিন্তু তখন 12ই মার্চ উদ্বোধন করেছিলাম দুপুরবেলা। এটা চাঁদখোয়া আমাদের নারায়ণ দাসের বাড়ি থেকে আমাদের ICDS স্কুল পর্যন্ত এটা রাস্তা। 2024 সালে 12ই মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। কিন্তু ভিত্তিপ্রস্তর হয়ে গেলেও দীর্ঘদিন অর্থের অভাবে কাজ শুরু করা সম্ভব হয়নি। ফলে এলাকার বাসিন্দাদের কাঁচা রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়েছে। এটা পৌরসভার কাজ, পৌরসভার উদ্যোগেই হচ্ছে এবং ওটা অনেক দিন আগের পাস করা কাজ। এই রিসেন্ট যেসব আমাদের কাজ হচ্ছে, আমাদের পাড়া আমাদের সমাধান বা পথশ্রী, সেই প্রকল্পের কাজ না, ওটা আরও অনেক আগের মুখ্যমন্ত্রী উদ্বোধন করা কাজ, প্রায় 2 বছর আগে উদ্বোধন হয়েছে। সেই কাজ আমি যতটা জানতে পেরেছি, একজন কন্ট্রাক্টর কাজটা এমনি জায়গাটা পরিষ্কার করতে গেছিলো, তাতে কি টুকটাক ঝামেলা আছে জানি, ওটা আমি পৌরসভাগতভাবে খোঁজ খবর নিয়ে তবে আপনাদেরকে বলতে পারবো যে কী ব্যাপারটা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে পাকা রাস্তা না থাকায় এলাকার মানুষ মুখ্যমন্ত্রীকে বলো কর্মসূচির মাধ্যমে আবেদন জানায় এই গুরুত্বপূর্ণ রাস্তাটি ঢালাই করে দেওয়ার জন্য। এরপরেই এলাকার মানুষের ক্ষোভ সামাল দিতেই তড়িঘড়ি করে মুখ্যমন্ত্রীকে দিয়ে ভার্চুয়ালি রাস্তাটির ভিত্তিপ্রস্তর করে দেওয়া হয়। ঢালাইয়ের অনুমোদন পেয়ে গেলেও টাকার অভাবে সেই কাজ শুরু করা যায়নি। অন্যদিকে এলাকার জনপ্রতিনিধি দাবি করেছেন, এলাকার সাধারণ মানুষের গণস্বাক্ষর সংগ্রহ করেই পৌরসভায় আবেদন করা হয়েছিল। সেই আবেদনের ভিত্তিতেই রাস্তা নির্মাণের অনুমোদন মিলেছে। এখন এই রাস্তা তৈরির পিছনে তৃণমূল নাকি বিজেপি, কার অবদান বেশি সেটাই বড় বিষয়। তৃণমূল বিজেপির কাজিয়ায় এই মুহূর্তে পণ্ড হবার মুখে প্রকল্পের কাজ। রাস্তা নির্মাণের কাজ শুরু হওয়ার আগেই থমকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে। নিউজ ইন্ডিয়া।